হ্যালো স্টুডেন্ট, দেখো ফ্রেশ একটা ক্লাসে আজ করাবো সপ্তম শ্রেণী গণিত। চলো এই বইটা তোমরা হাতে নাও এবং চলে আসবো আজকের যে অধ্যায়টা আছে 12 নম্বর অধ্যায় বীজগাণিতিক সূত্রাবলী। এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আছে কষে দেখি সেই অঙ্কগুলোতে আমরা চলে আসবো। কষে দেখি 12.3-তে চলে এসো। দেখো আমাদের যে আজকের ক্লাসের অঙ্কগুলো শুরু হবে 8 থেকে শুরু হবে, ঠিক আছে। এর আগে তোমাদের ক্লাসগুলোতে 1 থেকে 7 অবধি তোমাদের অঙ্কগুলো দেওয়া হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা শুরু করব 8 নম্বর থেকে। চলো আজকের যে প্রশ্নটা আছে 8 নম্বর প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে 8-এর প্রশ্নটা আমাদের এক্সের মান দেওয়া আছে, ওয়াইয়ের মান দেওয়া আছে এবং এই যে রাশিমালাটা আছে এই রাশিমালাটার মানটা 16 হবে, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের এখানে এই যে আছে রাশিমালাটা বামপক্ষে, এর মান 16 দেখানোর জন্য আমাদের প্রয়োজন পড়বে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই। এক্সের মান দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ, ওয়াইয়ের মান দেওয়া আছে এ বাই বি মাইনাস বি বাই এ। তো আমরা কী করব, এক্স প্লাস ওয়াই বের করবো আর এক্স মাইনাস ওয়াই বের করবো, এটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে। তো চলো আমরা এখন এক্স প্লাস ওয়াই বের করছি। তাহলে এক্স হচ্ছে দেখো এ বাই বি প্লাস বি বাই এ প্লাস ওয়াইয়ের মান, ওয়াই হচ্ছে এ বাই বি মাইনাস বি বাই এ। সরল করো, দেখো এটা প্লাস এটা মাইনাস একই আছে না, এটা কেটে যাবে। আর এটা দেখো একই আছে, সদৃশ রাশি, তাহলে একটা দুটা। তাহলে আমরা এখানে 2a বাই বি এটা করতে পারবো। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা বের করে দিলাম। আমি দেখবো লিখি ভালো করে, এক্স প্লাস ওয়াই সমান সমান কত পেলাম, 2a বাই বি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা এক্স মাইনাস ওয়াই বের করে নেব। এক্স মাইনাস ওয়াই, এক্স হচ্ছে এ বাই বি, বি বাই এ মাইনাস ওয়াইয়ের মান এ বাই বি মাইনাস বি বাই এ। এখানে বন্ধনীগুলো তুলে নিই, এ বাই বি মাইনাস বি বাই প্লাস আছে এটা বি বাই এ মাইনাস এ বাই বি, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে বি বাই এ। আচ্ছা এটা দেখো এটা আমরা কেটে দিতে পারবো। তাহলে এটা আর এটা মিলছে, তাহলে একটা দুটা, তাহলে 2b বাই এ, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াইয়ের মান। এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আমরা বের করলাম। আচ্ছা এখন আমরা যে রাশিটাকে প্রমাণ দেখাতে হবে, ঠিক আছে, এটা সমান সমান এটা, তাহলে আমরা বাম পক্ষটা টুকে নিচ্ছি আমরা, ওকে। আমরা এখন বাম পক্ষটা যেটা আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2s স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2s স্কোয়ার ওয়াই স্কোয়ার, এভাবে রাশিটা আছে। আচ্ছা এখানে দেখো এটাকে আমি পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। পূর্ণ বর্গাকারে প্রকাশ যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, সূত্রটা যে আমি এখানে লিখে দেখাই, এই সূত্রটা কাজে লাগবে আমাদের এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করবো এই জায়গায়। তাহলে আমরা কাজ করি, মাইনাস 2ab যে মাইনাস এটা 2ab হবে, এটা আমরা মধ্যে নিয়ে আসি। এটাকে আমি দেখো এটা এক্স স্কোয়ারের স্কোয়ার করে দিলাম, মানে এ স্কোয়ার বানাবো আমরা, আর মাইনাস 2ab, আর এটাকে দেখো ওয়াই টু দি পাওয়ার 4টাকে তোমরা ওয়াই স্কোয়ারের স্কোয়ার লিখতে পারবা, ঠিক আছে। মানে এটাকে সরল করলে আবার এটাই ফিরে পাবা। তা দেখো এটাকে আমরা সাজিয়ে নিলাম, আগে এখানে লিখলাম, এটাকে এখানে লিখলাম, আর এটাকে মধ্যে নিয়ে আসলাম। এবার এটাকে লক্ষ্য করো, আমরা পূর্ণ বর্গাকারে তৈরি করেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। একইভাবে দেখো এটাকে এস স্কোয়ারটাকে এ ধরো আর ওয়াই স্কোয়ারটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার না, তাহলে আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার। লিখবো এটা হচ্ছে এ মাইনাস বি হচ্ছে ওয়াই স্কোয়ারটা তার হোল স্কোয়ার। আচ্ছা তাহলে এবার দেখো যেহেতু হোল স্কোয়ার আছে না, তো এটাকে আমি দুবার লিখতে পারবো, এই যে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একবার লিখে দিলাম, আবার এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেখো দুবার লিখে দিলাম, স্কোয়ারের জন্য এটাকে দুবার লিখতে পারবা। এখন এটাকে বি ধরে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, সেই সূত্রটা তোমাদের যদি আমি এখানে লিখে দেখাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান,
ঠিক আছে, এই সূত্রটা আমাদের ব্যবহার হবে। আচ্ছা আমি আমি এখানে লিখছি না, এই জায়গায় লিখছি। এই যে আমি সূত্র বলে লিখে দিচ্ছি এখানে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। এটাকে বি ধরে এখানেও ব্যবহার হবে, এখানেও ব্যবহার হবে। চলো আমরা সূত্রটা ব্যবহার করি। এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই, এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই। এবার এটা এ প্লাস বি একইভাবে, আর এ মাইনাস বি। এই দেখো, এখন দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই যে আমাদের আসলো, এদের মানগুলো কিন্তু আগে থেকেই আমরা বের করে রেখেছি। মানে আমাদের এই মানগুলোর প্রয়োজন পড়বে, তার জন্য আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করে রেখেছি, আর এক্স মাইনাস ওয়াইয়ের মানটাও বের করে রেখেছি। চলো এখানে বসিয়ে দেবো আমরা। এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা যদি দেখো 2a বাই বি, তা আমি এখানে বসাবো 2a বাই বি গুণিত এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াইয়ের মানটা দেখো 2b বাই এ, আমরা এখানে বসাবো 2b বাই এ। একইভাবে এক্স প্লাস ওয়াই আছে, 2a বাই বি বসাও, 2a বাই বি ইন্টু আর এক্স মাইনাস ওয়াই 2b বাই এ, 2b বাই এ। চলো মান বসিয়ে দিয়েছি। এবার সরল করে দেখো আমাদের প্রমাণটা মিলবে। তোমার এখানে যে বি বি উপর নিচ কাটতে পারো, এ এ কাটো, আবার বি বি কেটে দাও, এ আর এ কেটে দাও। তা এখানে দেখো আমাদের শুধু রইল এখানে 2 2, এটা 2, 4টা 2, চারটা দুইয়ের গুণফল দেখো, 2 2 4, 4 2 8, 8 2 16। তা দেখো আমরা 16 পেয়ে গেলাম। 16 তো আমাদের দেখাতে বলেছিল, দেখো এই যে আমাদের রাশিটা 16 দেখাতে বলেছিল, তাহলে 16 যে আমাদের চলে আসলো এখানে, তাহলে প্রমাণটা কিন্তু হয়ে গেছে। তোমরা শুধু লিখে দেবে এখানে এই যে প্রমাণিত। ওকে, চলো এরপরে চলো 9 নম্বর। দেখো সূত্রের সাহায্যে গুণ করি। দেখো আমাদের রাশিটা আছে, 3টি রাশি আছে এখানে, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, তারপর আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। দেখো সূত্রের সাহায্যে আমাদের গুণফল দেখাতে হবে এই 3টি রাশির। দেখো সূত্র যেটা ব্যবহার হবে, সূত্রটা যদি আমি এখানে লিখে দেখাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমাদের এখানে ব্যবহার হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা তৈরি করবো এই দুটোকে নিয়ে। ঠিক আছে, চলো এই দুটোর কাজ করি। এই দুটোর কাজ করার পর তারপরে এর সঙ্গে কাজ হবে, এটা এখন বসে যাবে। তাহলে আমি এখানে দেখো আমি বানাবো এ প্লাস বি বানাচ্ছি। দেখো এখানে এ স্কোয়ার প্লাস 1টাকে নিয়ে আমি এ বানালাম, আর এই যে প্লাস বি, বিটাকে এ বানালাম। এখানে লক্ষ্য করো, এটা যেভাবে বানালাম সেভাবে বানাও। এ স্কোয়ার প্লাস 1টা এটা হলো এ, এই যে মাইনাস বি, দেখো একদম এইভাবে সাজানো গেল। তো এইভাবে কিন্তু বুদ্ধি করে সাজিয়ে নিবা, কোনটাকে এ কোনটাকে বি ধরবা, তো একদম মিলে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। এটা এ তো এ আছে, এটা বি তো বি আছে, প্লাস মাইনাস দেখো, আর এটা লিখে দাও এখানে, এখানে বসিয়ে দাও। এখন দেখো এটা কিন্তু আমাদের সূত্র আকারে তৈরি হয়ে গেছে। আমরা কিন্তু সূত্রটা অ্যাপ্লাই করে দেবো। এই যে এ স্কোয়ার মানে বি স্কোয়ার লিখবো, এ স্কোয়ার এ হচ্ছে আমাদের এই যে এ স্কোয়ার প্লাস 1 এটা এ, তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এ, তাহলে বি স্কোয়ার। এই যে সূত্রটা আমরা তৈরি করে দিলাম, এখান থেকে আমাদের এই যে সূত্রটা পড়ে গেল এইভাবে। আর এটা বসিয়ে দাও, এবার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1, এটা বসিয়ে দিলাম। চলো একে সরল করি আমরা। এখন যদি লক্ষ্য করো না, এর আবার এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ব্যবহার হবে। এখন জানতে হবে তোমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র জানতে হবে। এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা এখানে ব্যবহার করবো, এটাকে এ এটাকে বি ধরে। তাহলে এ স্কোয়ার, এই যে আমাদের এ স্কোয়ার, ঠিক আছে, এ স্কোয়ারটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, 2a এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 1, 1-এর স্কোয়ার, আর মাইনাস এ স্কোয়ার ছিল, এটা আবার বসিয়ে দাও। আর এদিকারটা যেভাবে আছে সেভাবেই বসিয়ে দাও। সূত্রটাকে একটু বক্স করে দাও। এখন একটু সরল করে দাও। এখানে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে এটা, প্লাস এটা এখানে দেখো এটা 2a স্কোয়ার, 2a স্কোয়ার, 1-এর স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার, আর এখানে এটা এ টু দি পাওয়ার 4 আছে মাইনাস এ স্কোয়ার প্লাস 1, এটা আমি বসিয়ে দিলাম। এ টু দি পাওয়ার 4, আচ্ছা এটা দেখো সদৃশ্য মিলছে, তো
তো বিয়োগ হবে, দুটা থেকে একটা বিয়োগ, প্লাস এ স্কোয়ার থাকবে এখানে প্লাস 1 আর এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এখন দেখো এইভাবে চলে আসলো, ঠিক এই টাইপের মতন চলে আসলো, ঠিক আছে। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তা দেখো এটাকে আবার যেভাবে এটাকে তৈরি করলাম, দেখো এই সূত্র অনুসারে একইভাবে কিন্তু এটাকেও তৈরি করা যাবে এখানে। চলো একইভাবে তৈরি করব। তাহলে আমি এখানে দেখো এ টু দি পাওয়ার 4 প্লাস 1 এটাকে নিলাম আমি এক জায়গায়, ঠিক আছে। এটাকে আমি এ বানালাম প্লাস বি বলতে আমাদের যে এ স্কোয়ারটা, এটা বি বানালাম। তা যেভাবে এখানে করলাম একইভাবে এখানে করো। তাহলে এখানে এ বলতে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 আছে, প্লাস 1 এটা এ মাইনাস বি, এই যে আমাদের দেখো মাইনাস বি। তাহলে একে এ ধরো, একে বি ধরো, তাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম যে সূত্রটা আমাদের এটা অ্যাপ্লাই হবে এখানে। চলো আমি এখন লিখব এ স্কোয়ার, এই যে আমাদের এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার, এখানে বন্ধনী আর প্রয়োজন নয়, ঠিক আছে। এটা এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে আমাদের এই যে এ স্কোয়ারটা বি তার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো একদম সূত্র অ্যাপ্লাই হয়ে গেছে। আবার এখানে এই সূত্রটা করে এখানে লিখে রেখেছি, যেভাবে এখানে পড়েছিল সূত্রটা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হবে এখানে। এটাকে বি ধরে তা লিখবো আমরা এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা দেখো, এটা যদি ভেঙে নাও না, তাহলে এটা এ টু দি পাওয়ার 4 হবে, পাওয়ারে গুণ হয়ে যায় 2 2 4। আচ্ছা এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু এ টু দি পাওয়ার এটা 4 2 8, পাওয়ারটা এটা 8 হয়ে যাবে, প্লাস এটাতে 2 এ টু দি পাওয়ার 4, একের স্কোয়ার তো একই হবে, 1 1 1 আর মাইনাস এ টু দি পাওয়ার 4। আচ্ছা এর সঙ্গে দেখো আমরা যোগ বিয়োগ করতে পারবো, তাহলে এ টু দি পাওয়ার 8 প্লাস এখানে দুটা থেকে একটা চলে যাবে, তাহলে একটা এ টু দি পাওয়ার 4 থাকবে প্লাস 1। দেখো আমাদের কিন্তু এই যে আমাদের এই যে রাশিটার সূত্রের সাহায্যে গুণফল আমাদের যে নির্ণয় করতে বলেছিল সেটা কিন্তু আমরা করে ফেলেছি, তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে চলে আসবো আমরা 10 নম্বর প্রশ্নে। দেখো এখানে আমাদের এক্সের মান ওয়াইয়ের মান দেওয়া আছে, তাহলে এই রাশির মানটা বের করতে বলেছে একদম। দেখো এই অঙ্কটা আমাদের যে আগের যে অঙ্কটা করলাম, কোন অঙ্কটা, যে এই যে অঙ্কটা লক্ষ্য করো, তোমাদের দেখাবো 8 নম্বর যে অঙ্কটা লক্ষ্য করো। 8-এর অঙ্কটা এক্সের মান ওয়াইয়ের মান দেওয়া ছিল না, আর এই যে রাশিটা যেটা আমাদের 16 দেখাতে বলেছিল, এর মানটা 16 হবে। একই অঙ্ক আছে একদম লক্ষ্য করো, এটা 10-এর অঙ্কটা, 8 আর 10 একই রকম, শুধু এখানে মানটা দেওয়া নয়, এর মানটা বের করতে হবে। তাহলে আমরা 8-এর মতনই করব। চলো তাহলে এখানে এক্সের মান দেওয়া আছে, টুকে নেব। এক্স সমান আছে এ প্লাস 1/a, আর ওয়াইয়ের মানটা আছে এ মাইনাস 1/a। তো আমরা দেখেছিলাম এক্স প্লাস ওয়াই এর মানটা প্রয়োজন পড়বে, আর এক্স মাইনাস ওয়াই, তো আমরা কিন্তু এক্স প্লাস ওয়াইটা আগে বের করে নেব। তাহলে এক্স হচ্ছে এই যে এক্সের মান প্লাস আর ওয়াইয়ের মান, এই যে দেখো, তাই তো এক্স প্লাস ওয়াই, এক্সের মান আর ওয়াইয়ের মান দিতে হবে। দেখো এখানে কিন্তু এটা কেটে যাচ্ছে, আর এই আর এটা যোগ করে এটা 2a পেয়ে যাচ্ছে। এবার আমরা বের করবো এক্স মাইনাস ওয়াইয়ের মান, এ প্লাস 1/a মাইনাস এ মাইনাস 1/a। এখানে একটা বন্ধনী করে নাও, এ প্লাস 1/a মাইনাস এটা এ হবে, মাইনাস মাইনাসে দেখো প্লাস হয়ে যাবে, এটা 1/a, তাই তো। এই যে মানে বন্ধনী তুলে দিলে মাইনাসটার ভিতরে যাবে, চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস ছিল তো মাইনাস হয়ে গেছে, আর এটা 1/a এটা মাইনাস ছিল তো প্লাস হয়ে গেছে। এখানে কিন্তু কাটছে দেখো প্লাসে মাইনাসে, তাহলে এটা কিন্তু কেটে যাচ্ছে, 1/a এটা যোগ করে তোমরা 2/a করতে পারবা। এই যে হরটা সমান, তাহলে 1 আর 1 যোগ করে 2/a হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই মানটা। আচ্ছা এখন আমরা রাশিটাকে টুকবো, যে সংখ্যা মানে মানটা আমাদের বের করতে বলেছে, এই যে আমাদের দেখো লক্ষ্য করে এটা একদম সেম আছে না, যেভাবে আমাদের এই যে 8-এরটা যে দেখাই, এই যে 8-এরটা যেভাবে ছিল লক্ষ্য করো, আমাদের এই 10-এরটা কিন্তু একই আছে। চলো তো আমাদের এখানে আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2s স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাই না। এখানে আমাদের যে সূত্রটা ব্যবহার হবে, সেই সূত্রটা তোমাদের যদি আমি বলি,
ঠিক আছে, আমি এখানে লিখে দেখাচ্ছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু এখানে ব্যবহার হবে। তাহলে দেখো তো এখানে আমরা একটু সাজিয়ে লিখি, এটা এ স্কোয়ার যদি বানাই এ স্কোয়ার মাইনাস এটা মধ্যে নিয়ে আসলাম প্লাস এবার y⁴টাকে আমরা লিখবো ওয়াই স্কোয়ারের স্কোয়ার, একদম 8-এর অঙ্কটা যেভাবে বুঝিয়েছি সেই টাইপেরই আছে। চলো আমাদের দেখো পূর্ণবর্গের প্রকাশ হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারবো যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই না, এটা এ এটা বি ধরে এই যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। এটা স্কোয়ারের জন্য দুবার, এখানে আমরা একবার, এই যে আর একবার, দুবার লিখে দিলাম। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা তোমাদের যদি এখানে দেখায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম তোমরা জানো সূত্রটা, এই সূত্রটা আবার ব্যবহার করবো এই জায়গায়। তো এটা হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এখানেও হয়ে যাবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। চলো এখন দেখো আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বের করে রেখেছি, এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করে রেখেছি, এই মানটি আমরা বসিয়ে দেবো। এক্স প্লাস ওয়াই লক্ষ্য করলে দেখো আমাদের 2a আছে, তাহলে এখানে বসাবো 2a গুণিত এ আছে, ঠিক আছে, এটা এ 2a, আর এক্স মাইনাস ওয়াই মানটা যদি লক্ষ্য করে 2/a আছে, তো এখানে বসাবো 2/a। একইভাবে এক্স প্লাস ওয়াই 2a, এটা 2a ছিল, আর এক্স মাইনাস ওয়াই 2/a। আচ্ছা এই যে এ আর এ উপর নিচ কেটে যাবে, এখানেও উপর নিচ কেটে যাবে, তাহলে কিন্তু এখানে রইল 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16। তা দেখো এখানে কিন্তু অ্যান্সারটা কিন্তু 16ই দাঁড়ালো আগের মতো করে। আমাদের 8 নম্বর অঙ্কটার অ্যান্সার 16 এসেছিলো, এটা আমাদের 16, দেখো একদম করে ফেলেছি অঙ্কটা। পরে আমরা দেখাবো 11 নম্বর যে অঙ্কটা আছে, কী বলেছি দেখো, এই যে আমাদের সংখ্যামালাটা আছে না, এতকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার আকারে প্রকাশ করতে বলেছে, দুটি বর্গ আর অন্তর মানে বিয়োগফল। আচ্ছা দেখো আমরা রাশিটাকে প্রথমে টুকে নিই, এখানে আছে 4s² প্লাস 4x আছে প্লাস 1 আছে মাইনাস a স্কোয়ার প্লাস 8a মাইনাস 16 আছে তো। আচ্ছা আমরা কাজ করি, এখান থেকে না আমরা মাইনাস কমন নেব আর এদেরকে বসিয়ে দিই, বসিয়ে দিলাম, আর এখান থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, এটা হবে আমাদের a², এটা মাইনাস হয়ে যাবে 8a, মাইনাস কমন নিলে পরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, মাইনাস a² প্লাস a² প্লাস 8a, এটা মাইনাস 8a, আর মাইনাস 16টা হবে প্লাস 16, চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না, যে মাইনাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, ওকে। আচ্ছা এখন আমাদের দেখো একেও পূর্ণবর্গ তৈরি করবো, এখানেও পূর্ণবর্গ তৈরি করবো। পূর্ণবর্গের দুটো সূত্র আছে, যে সূত্র তোমার যে দেখাই আমি, প্রথম সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা এখানে ব্যবহার হবে। আর a মাইনাস বি তার হোল স্কোয়ার, a² মাইনাস a² মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো এই দুটো সূত্র আমরা এই জায়গায় ব্যবহার করব। তাহলে একে যদি সাজাই, দেখো পূর্ণবর্গে, দেখো পূর্ণবর্গ যেটা a² আছে 4x² আছে না, এটাকে 2x লিখে তার হোল স্কোয়ার করে দাও প্লাস 2ab, 2a বলতে আমাদের 2x, b বলতে কিন্তু এখানে 1 হবে, ঠিক আছে, এটা 4x হয়ে গেছে, তার 4x দেখো মিলবে 1 নিতে হবে, এই যে এখানে 1 আছে তো আমরা b² মানে 1² করতে পারবো মাইনাস, আর এখানে যদি আমরা সাজাই এর মতো পূর্ণবর্গ, তো এটা a² মাইনাস 2a, বি বলতে এখানে আমাদের 4 হবে বি, কারণ দেখো এই যে এখানে 16টাকে 4 করতে পারবো, তাহলে একে আমরা এভাবে সাজালাম পূর্ণবর্গ আকারে। তাহলে এখানে লক্ষ্য করো এটা আমাদের সূত্র, এর সূত্রটা আমাদের এই যে এটা সাজানো হয়েছে, তো a প্লাস বি হোল স্কোয়ার লিখবো না, তাহলে a বলতে 2x প্লাস বি বলতে 1 তার হোল স্কোয়ার মাইনাস, আর এখানে লক্ষ্য করো এই যে এই সূত্রটা a মাইনাস বি হোল স্কোয়ার লিখবো, তাহলে এ তো এ আছে মাইনাস বি, এখানে কিন্তু 4 আছে তার হোল স্কোয়ার। দেখো আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে, আমাদের যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছিল, দেখো এই যে দুটি বর্গ, এই যে এই একটা বর্গ এই একটা বর্গ, আর অন্তর মানে বিয়োগফল, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ আমরা করে ফেলেছি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার।
আমাদের অ্যান্সার হয়ে গেছে। পরে দেখো প্রশ্ন, আমরা 12 নম্বর প্রশ্ন চলে আসবো। দেখো এই যে রাশিটা আছে, এই রাশিটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে, ঠিক 11-এর মতন। তো রাশিটাকে টুকে নিয়ে চলো, খুব সহজে করে নিতে পারবো আমি। লক্ষ্য করো, এ স্কোয়ার প্লাস 1/a² -3কে আমি লিখলাম -2 -1 লিখলাম, লিখতে পারবো, কারণ -2 -1 একই চিহ্ন থাকলে যোগ হবে, 2 আর 1 3, চিহ্ন বিয়োগ বসবে, তো এটাকে ভেঙে এটা লিখতে পারবো। এবার দেখো আমি এখানে a² -2টা এখানে নিয়ে আসলাম, প্লাস 1/a² -1 এদিকে থাক, -2টাকে এদের মধ্যে রাখলাম, কারণ এখানে আমাদের যে একটা পূর্ণবর্গের সূত্র আছে, পূর্ণবর্গের সূত্রটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা ব্যবহার করব। সূত্রটা হচ্ছে a² - 2ab প্লাস b², ঠিক আছে? এই সূত্রটা আমরা দেখো ব্যবহার করছি। তাই এটা আমাদের a² - 2a হচ্ছে এটা, আর বিটা কিন্তু এখানে দেখো আমরা 1/a নিতে পারবো, তারপরে a কেটে এখানে 2 থাকবে, মানে ব্যালেন্স তো করতে হবে আমাদের। তো 1/a² আছে, তাহলে এই যে b মানে 1/a তার হোল স্কোয়ার, এই যে আমাদের b², বিটা 1/a, এখান থেকে বিটা নিতে পারবো, আর এটাকেও ব্যালেন্স করে বিটা বুঝতে পারবা, ঠিক আছে? যেমন আমাদের এখানে -2 আছে, তাই 2a নিয়েছে, তো এটাকে তো কাটাতে হবে, তো 1/a নিতে হবে, তাই a কেটে গিয়ে আমাদের আবার এই যে -2 ফিরে আসবে। আর এখানে আমাদের যেটা ছিল, এই যেটা আমরা বসিয়ে দিলাম। দেখো আমাদের কিন্তু একদম হয়ে গেছে, এটা একদম এর মতন সাজানো হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখো এটা সমান সমান সূত্রটা, মানে a - 1/a তার হোল স্কোয়ার, এই যে একদম এই সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম। এটা হচ্ছে b, a - b তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে সূত্র হয়ে গেল আমাদের a - b হোল স্কোয়ার, আছে -1। আচ্ছা -1টাকে আমি আবার 1-এর স্কোয়ার করে দিলাম। 1কে 1-এর স্কোয়ার করতে পারবা, তাই তো? 1-এর স্কোয়ার একই হয়, 1 1 1। তাহলে আমাদের কিন্তু হয়ে গেছে অঙ্ক, যেহেতু বলেছিল দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। দেখো দুটি বর্গ আছে না, এই একটা বর্গ, এই একটা বর্গ, আর মধ্যে বিয়োগ আছে। দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ কিন্তু আমরা করে ফেলেছি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, দেখো আমাদের 12 নম্বর অঙ্ক হয়ে গেছে। তা আমাদের দেখো কোষে দেখি 12.3 এর শেষ ক্লাস ছিল আজকে আমাদের, যে ক্লাসটা তোমাদের করিয়ে দিলাম আজকে, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে হবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো।